অপর্ণা দাস উনি কমেন্টস করেছেন। উনি লিখেছেন, অনেক ব্লগে দেখি মৃত ব্যক্তির ছবির সামনে তার আত্মীয় পরিজনেরা নানা রকম খাবার রান্না করে দিচ্ছেন। বারণ করলে উনি যদি বারণ করেন তো বলেন যে তাদের নিয়ম আছে। তো অপর্ণা দাস লিখেছেন, দাদা আপনি কিছু বলুন। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এমন একটি গুরুত্বপূর্ণ মেসেজ করবার জন্য। এবার আমাকে বলতে বলেছেন, আমি বলি। হ্যাঁ, এটা অনেকের মধ্যে আছে এবং অনেককে দেখেওছি আমি করতে, যে তাদের প্রিয়জন মরে যাওয়ার পর প্রায় দিনই অথবা কেউ কেউ রোজ তাদের প্রিয় জিনিস রান্না করে নিবেদন করছেন। না, এটা একদম করা চলবে না, করা উচিত নয়। যদি আপনারা এর কারণটা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা হয়তো আজ থেকেই বন্ধ করবেন এই নিয়মটি। দেখুন, যিনি মারা গেছেন তিনি কিন্তু তার যে স্তর সেখানে কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন। আপনি যদি তাকে বারংবার স্মরণ করেন, কান্নাকাটি করেন অথবা তার প্রিয় জিনিসগুলোকে তার ছবির সামনে নিবেদন করেন, এর যে একটা কম্পাঙ্ক বা ভাইব্রেশন এটি কিন্তু তার কাছে পৌঁছায় এবং তিনি জেগে ওঠেন এবং তিনি মনে কষ্ট পান। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মারা যাওয়ার পর সুষুপ্তিতে চলে যান, মানে গভীর ঘুমে চলে যান। সেখান থেকে তাকে ডেকে আনা এটা কিন্তু কখনো উচিত নয়। সব সময় যে তিনি আছেন এটা ভাববেন না। তিনি যে স্তরে আছেন সেই স্তরের অনেক বিদেহী আত্মাও কিন্তু চলে আসতে পারে। এটা আমি বুঝেছি। কিভাবে প্ল্যান সেট করবার সময় আমরা হয়তো কাউকে ডাকছি, দেখা গেল তিনি এলেন না, অন্য কেউ চলে এসছেন। এই কারণে বলবো, দুটি কারণ। একটি হচ্ছে অন্য কেউ চলে আসতে পারে, আপনার জীবন হয়তো তছনছ হয়ে যেতে পারে সেই কারণে, অথবা আপনি যে প্রিয় মানুষটিকে ডাকছেন তিনি কষ্ট পেতে পারেন, নয় তিনি কষ্ট পান। এই কারণে এই রকম কাজ থেকে বিরত থাকুন। এগুলো করবেন না, এতে কোনো লাভ নেই, বরঞ্চ আপনাদের অপকারী হবে। ভালো থাকুন, ধন্যবাদ।